আর পৃষ্ঠদেশ থেকে মানুষের উৎপত্তি বীর্য থেকে, নতফা থেকে। এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই স্বীকার করে, নাস্তিকও স্বীকার করে, এক ফোঁটা পানি থেকে। আচ্ছা এবার আপনি বলুন তো, আপনি তো এত বড় বিজ্ঞানী, কম্পিউটার বানাইছেন, আপনি ইন্টারনেট বানাইছেন, মোবাইল বানাইছেন, আপনি কত বড় বিজ্ঞানী, আপনাকে আমরা ধন্যবাদ দেই। কিন্তু আপনি একটা মানুষ বানান দেখি পানি থেকে। ও ভাই, আপনি মানুষ বানাবেন সে তো বহু পরের কথা, আপনি পারেন না। আল্লাহর সৃষ্টি মাখলুক ব্যবহার না কইরা আপনি কিচ্ছু বানাতে পারবেন না। একটা চাল বানানোর ক্ষমতাও আপনার নাই। কিন্তু আপনি পারবেন না পানি থেকে মানুষ বানাতে। আল্লাহ বানাইতে পারে কিনা? জোরে বলতে হবে, পারে কিনা? এবার যদি কেউ জিজ্ঞা কেমনে পারে, আমি মানি না, তো না মানি না, তুই কাফের, আল্লাহর কিচ্ছু আসে যায় না। আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন মেরাজ একটা মুজিজা হিসাবে। আর মুজিজা তো এমন ঘটনা যেটা অঙ্কের হিসাব দিয়ে কোনোদিন মিলানো যাবে না। যেমন বিশ্বনবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দুই টুকরা হয়েছে, এমন মুজিজা নবীর জীবনে আছে না নাই? আচ্ছা এটা কোনোদিন অঙ্কের হিসাবে মিলানো যাবে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন শাক্কাল কামার, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহা মাক্কা তাসালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউরিয়াহুম আয়া ফাজআলাল কামারা শাক্কাতাইন ফিরকাতুন ফাওকাল জাবাল ওয়া ফিরকাতুন দুনাহু রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ। জাবালে নূরের পাদদেশে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন রাতের বেলায়। পূর্ণিমার চাঁদ আকাশে জ্বলজ্বল করে জ্বলছে। মক্কার কিছু কাফের সাথে রাসূলের দেখা হয়ে গেল সেখানে। তারা বিশ্বনবীকে বলতেছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি যদি নবী হও তাহলে আমাদেরকে কিছু কারিশমা দেখাও। বিশ্বনবী বললেন, তোমরা কি দেখতে